বিজয়নগরের ইসলামপুরে জনসাধারণের আতঙ্ক এসআই আশরাফ। বিস্তারিত দেখুন মেহেদী হাসান ও মিজানুর রহমানের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার আওতাধীন ইসলামপুর পুলিশ ফাঁড়ির বিতর্কিত উপপরিদর্শক আশরাফ উদ্দিন ভূঁইয়ার বেপরোয়া ঘুষ বাণিজ্য নিয়ে ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব প্রকাশ করেছে অগ্রযাত্রা। প্রতিবেদনটি প্রকাশের পরপরই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় গোটা এলাকায়। আর এরই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্বের প্রতিবেদনে আজ আমরা তুলে ধরতে যাচ্ছি এসআই আশরাফ উদ্দিন কর্তৃক পুলিশের পবিত্র পেশাকে কলঙ্কিত করে জনসাধারণকে হয়রানি এবং ঘুষ বাণিজ্যের আরও 2টি ঘটনা। অতি সম্প্রতি বিজয়নগর থানার ইসলামপুর ফাঁড়ির দায়িত্বপূর্ণ আলীনগর গ্রামে ঢুকে লোকমান নামে এক ব্যক্তির বসতবাড়ির গেট ভাঙার চেষ্টা করতে থাকেন এসআই আশরাফ। এ সময় তার সাথে ছিলেন তার সঙ্গীয় পুলিশ ফোর্স। অথচ ভুক্তভোগী লোকমানের ভাষ্যমতে তার নামে কোনো মামলা বা অভিযোগ ছিল না, কিন্তু এরপরও লোকমানের ঘরের দরজা ভাঙার চেষ্টা চালানোয় লোকমান এসে এসআই আশরাফের সামনে দাঁড়ান। এ সময় এসআই আশরাফ তাকে রাজনৈতিক মামলায় আটক করার ভয়ভীতি দেখাতে থাকলে আটকের ভয়ে এসআই আশরাফকে 50,000 টাকা দিয়ে তবেই রক্ষা পান ভুক্তভোগী লোকমান। এই ঘটনাটি সেদিন প্রত্যক্ষ করেন ভুক্তভোগী লোকমানের চাচা রফিকুল ইসলাম খান। অগ্রযাত্রার অনুসন্ধানী টিম কথা বলেছে ভুক্তভোগী লোকমান এবং ঘটনার প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলামের সাথে। তারা অগ্রযাত্রাকে জানান, রাত্রে 2:40 সময়ের মধ্যে হঠাৎ করে বাড়ির থেকে একজনে ফোন দিয়ে বলতেছে তোর গেটের সামনে যে পুলিশ কারা। তখন আমি হঠাৎ করে সেরা দোতলার উপর থেকে ডফল দিয়ে দেখলাম 4 জন পুলিশ কারা। সেগুলোরে চিনি না, নতুন আসছে, হয়তো একজনটা চিনছি, আশরাফ আইসি যে আইসি দায়িত্বে ইসলামপুর পুলিশ ফাঁড়ির আইসি। সে আমার ঘরের ভিতরে প্রবেশ করলো, প্রায় আপনার 40 মিনিট গেটটা লক করাই। তখন বলতেছে সে কারণে যদি সে কোনো ওয়ারেন্ট থাকলে আপনারা ওয়ারেন্ট কপি দেন, আমরা গেট খুলে দিব। তারপরে আপনার মিটমাট করলাম ঘরের ভিতরে, এটা তো বুঝুনি না, 50,000 টাকা আশরাফে নিছে। তারপর আমার টাকাটা কি আপনার হাতে দিয়েছে? আশরাফের হাতে দিয়েছে। আচ্ছা, আপনার কি হয় লোকমান ভাতিজা? ওই দিন রাতে আপনি কিভাবে জানতে পারছেন যে তার বাড়িতে পুলিশ আসছে? লোকমান আমার যখন ফোন দিছে পুলিশ আসছে, এত দুতলা বাড়ি, উপর থেকে কোনো ফালাবার রাস্তা নাই, বুঝছেন নি? তখন আমি আমার ছোট বাড়ি দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম পুলিশ আছে ইসলামপুর আইসি যে আশরাফ আসছে। আমি গিয়া দিয়ে এরা জায়গা পরে এবারে আমি অনেক কথা বলতে। এরা কতজন ফোর্স ছিল? 5 জন ছিল। 5 জন ওগুলো আমি চিনি না, নতুন। আশরাফ আমি চিনি, হ্যাঁ, চিনার পরে তারপরে আপনার এই একজন হলো ড্রাইভার, বুঝছেন নি, আর 4 জন পুলিশ, 4 জন, মানে মোট 5 জন। তখন পরে এরা আমার সাথে অনেক কথাবার্তা কইছে। কি আমি বললাম কি মামলা নিয়ে আসছেন? ভাই এটা বুঝেন না, এটা উপরের ফোন, হ্যাঁ, এটা তো একটা এই যে রাজনৈতিক মামলা আছে। আমি রাজনৈতিক মামলা তো এত রাজনীতি করে, এত টাইমের ব্যবসা করে রাখায়, সে তো রাজনীতি জড়িত নাই, অত সে আমাদের শ্রমিক দলের সাথে সদস্য আছে সে, হ্যাঁ। ভাই এটা আপনি বুঝবেন না, এটা উপরে তো ফোন আসছে। আমি উপরে ফোনের লোকটা কেটা, সে কথা বলে নাই। পরে এরা বিদে করে আমি গেলাম, এরা বাড়িতে আবার গিয়ে গেলাম লোকমানের কাছ থেকে বই দেখা হয়েছে 50,000 টাকা নিয়ে গেছে। 50,000 টাকা নিয়ে গেছে? 50,000 টাকা নিয়ে গেছে। এছাড়া কয়েকদিন আগেই এসআই আশরাফ আটক করেন ইসলামপুরে মাটি বহনকারী ট্রাকের ড্রাইভার রাসেল মিয়া এবং মাটি বিক্রেতা মনির মিয়াকে। উভয়ের কাছ থেকেই টাকা হাতিয়ে পরবর্তীতে ছেড়ে দেন আশরাফ। এ ব্যাপারে ভুক্তভোগী রাসেল মিয়ার সাথে মুঠোফোনে কথা বলে অগ্রযাত্রার একজন অনুসন্ধানী সাংবাদিক। রাসেল জানান, ওই দিন গাড়ি সহকারে আপনি আর মনির ভাইরে যে আইসি আশরাফে নিয়েছিল, পরে আপনাদেরকে কয় ঘন্টা পরে ছাড়ছিল? ঘন্টা 3 পরে ছেড়ে দিছে। ঘন্টা 3 পরে ছেড়ে দিছে। কত টাকা লাগছে? 4,500। দর্শক, পুলিশি পেশাকে কলঙ্কিত করে এসআই আশরাফের এমন তাণ্ডব এখানেই শেষ নয়। তার নির্ধারিত চাঁদাবাজি ও আসামিক ছেড়ে দেয়া বাণিজ্যের আরও চাঞ্চল্যকর তথ্য দেখুন ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 3য় পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।